খ্রিস্টপূর্বাব্দের দক্ষিণ আফ্রিকার 9টি প্রদেশের প্রায় সবগুলো প্রদেশে নানা ধর্মের মানুষ বসবাস করলেও মুসলমানদের সংখ্যা প্রায় 5.5 লাখ, যা মোট জনসংখ্যার 1.6%। দক্ষিণ আফ্রিকার মুসলিমরা ইফতারে বেশ বৈচিত্র্যময় খাবার খান, যা তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর নির্ভর করে। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও ইন্ডিয়ান, পাকিস্তানিরা এবং স্থানীয়রা এ সকল দোকান থেকে মূলত রোজার ইফতারি কিনে থাকেন। এই ইফতারের আমেজটা দেখা যায় যেমন একটা মিনি বাংলাদেশ, এবং দক্ষিণ আফ্রিকার প্রভাগে প্রত্যেকটা বেশিরভাগ বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে এই ইফতারগুলো তৈরি হয় এবং প্রচুর প্রবাসী বাংলাদেশি এই ইফতারগুলো কেনাকাটা করে। বেগুনি চপ, আলুর চপ, তারপর আমরা কিনলাম পেঁয়াজি, তারপর সিঙ্গারা, সামোসা, ছোলা, সবকিছুই কিনলাম। আমরা সবাই মোটামুটি ভালো প্রাইস চলতেছে। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। তারা অন্যান্য মুসলিম দেশের মতো খেজুরের সঙ্গে তাজা ফলের জুস এবং মিল্কশেক দিয়েই শুরু করেন ইফতার। নিজস্ব জিলাপি আছে, খেজুর হইতে শুরু করে ফালুদা পর্যন্ত নিজেরা বানাই। আলু চপ, বেগুনি, পেঁয়াজু, পুরি, চিকেন ফ্রাই, চিকেন উইংস, ছোলে বুট, দেশি স্টাইলের যতগুলো জিনিস সবই আলহামদুলিল্লাহ আমরা বিক্রি করি। নর্মালি এখানকার মানুষজন আমাদের খাবারগুলো অনেক পছন্দ করে এবং দামে অনেক কম। তো সেই হিসাবে গতবারের তুলনায় এবারে আমরা অনেক কাস্টমার পাইছি এবং পাশাপাশি আমাদের অনেক বাঙালি ভাইও আছে যথেষ্ট সাপোর্ট করতেছে। তাদের ইফতারের অন্যান্য আইটেম হচ্ছে মাংসের কিমা, স্যুপ, সামোসা ও পায়েস, ডালপুরি, কুচিস্টার, ডোনাট এবং পেস্ট্রির মতো জনপ্রিয় খাবার। দক্ষিণ আফ্রিকার মুসলিমরা সাধারণত ইফতারকে একটি সামাজিক ও পারিবারিক বিষয় হিসেবেই দেখে, যেখানে সবাই একসঙ্গে খায় এবং মসজিদও ইফতারের আয়োজন করেন। পবিত্র রমজান মাসের পুরা মাস জুড়েই এ সকল দোকান থেকেই বিক্রি হচ্ছে ইফতারের নানা সামগ্রী। বহুরোচক এ সকল খাবারগুলো কিনতে এই দোকানেই আসছেন ইন্ডিয়ান, পাকিস্তানি সহ প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকার রাইল্যান্ডস থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ।